শ্লতাহানি রুখলেন অষ্টাদশী সাহসী নাট্যকর্মী। অভিযুক্তকে ধরে তুলে দিলেন পুলিশের হাতে। উত্তর 24 পরগনার অশোকনগরের নাটকে রিহার্সাল সেরে বাড়ি ফিরছিলেন গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত এক মহিলা নাট্যকর্মী। বয়স 18 থেকে কিছুটা বেশি। রাত 9:45 নাগাদ ফাঁকা রাস্তা, ওই সময় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। হঠাৎই একজন তার সঙ্গে শ্লতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনার পর অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অষ্টাদশী সাহসের কাছে হার মেরে যায়। অভিযুক্ত অমিয় দাসকে অশোকনগর রবীন্দ্রপোলের বাসিন্দা নিগৃহীত নাট্যকর্মী ধরে ফেলেন। তার চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে আসেন। অভিযুক্তকে মারধর করা হয়। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্তকে এরপর আটক করা হয়। রবিবার রাতে এমনই ঘটনা ঘটে অশোকনগর থানার চৌরঙ্গীর কাছাকাছি একটি রাস্তায়। উত্তরপ্রদেশের হাতরাসের দলিত মেয়ের ধর্ষণ এবং হত্যার ঘটনায় উত্তাল গোটা দেশ। দেশের নানান প্রান্তে প্রতিনিয়ত নারীদের ওপর ক্রমবর্ধমান অপরাধ বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন মহল। এর ফলে বিপন্নতায় ভুগছে বহু নারী। ঠিক এই সময় অশোকনগরের অষ্টাদশীর সাহস তাদের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠল। তার অদম্য সাহসের কাছে গুটিয়ে গেল অভিযুক্তের পৌরুষ। এই মহিলা নাট্যকর্মীর যে অনন্য সাহস তা অন্যান্য মহিলাদের কাছে যথেষ্টই অনুপ্রেরণার বলেই মনে করছে বিভিন্ন অংশ। তার সাহসকে স্যালুট জানাচ্ছেন অনেকেই। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিগৃহীতা। উত্তর 24 পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। আমি এক কোণায় দাঁড়াই, যে অন্ধকার দেখে একটি বয়স্ক লোক আসছে, তার জন্য উনি আমার গায়ের দিকে ঘুরে চলে আসছিল, তার জন্য আমি এক কোণায় দাঁড়াই। কিন্তু উনি কি করে, উনি আমার গায়ে এসে আমার বুকে হাত দিয়ে অশ্লীল আচরণ করে পালিয়ে যায়। তখন উনি যখন পালিয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে সাইকেলটি ঘুরিয়ে ওনার পেছনে দৌড়াতে শুরু করি সাইকেল নিয়ে। তো অনেক কষ্টে যখন ওনাকে ধরতে পারি, উনি সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করি, কিন্তু ওনার সাইকেলটিকে আমি লাথি মেরে ফেলিয়ে দিয়ে ওনাকে ধরে দুটো চড় মারি এবং চিল্লাচিল্লি শুরু করি। এবং তারপরে আমার কাছে যে সেলফোনটি ছিল সেটি দিয়ে আমি কল করি আমাদের অশোকনগর থানায়। তারপরে বাইরের লোক আসে এবং আমাদের অশোকনগর থানার পুলিশ এসে প্রশাসনিকভাবে আইন নিয়ে ওনাকে থানায় নিয়ে। জানা গেছে লোকটার নাম, পরিচয় কিছু জানা গেছে? ওনাকে যখন অনেক চেষ্টা করা হয়, আমি অনেক চিল্লাচিল্লি করি, তখন উনি জানান যে ওনার নাম অমিয় দাস এবং ওনার ছেলে আসে। আমি ওনার সেলফোন দিয়ে ওনার বাড়িতে কল করি এবং ওনার ছেলে আসে এবং উনি জানান যে ওনাদের বাড়ি রবীন্দ্রপল্লী। তুমি কি চাচ্ছ এখন এই ব্যাপারে? আমি চাইছি এরকম কিছু লোকের শাস্তি হোক, যাদের জন্য মেয়েরা রাস্তাঘাটে সুরক্ষিত নয়। এই মুহূর্তে যা পরিস্থিতি, আজ আমার বদলে অন্য কোনো মেয়ে হলে হয়তো বাড়ি থেকে কাঁদতো, কিন্তু আমি চাই প্রতিটা মেয়েই যেন এরকমভাবে অপরাধীদের প্রশাসনের হাতে তুলে দিক এবং ভয় না পেয়ে এগিয়ে যায়।